Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. This is our 5th class on sentence making and 2nd class on linking words. In the last class, we learned the addition-based linking words. Today we are going to learn the compare-based linking words. Let's read out the examples first, which are given in the table. In comparison, just as, similarly, likewise, on the contrary, instead of, unlike, on the other hand. So these are the examples of compare-based linking words. As we are preparing ourselves for the IELTS writing, so not only we are going to learn a single sentence, how these linking words are used in single sentences only, but we will be also learning how these linking words will be applied when we are trying to write a paragraph based something. So let's learn it today. তো আমাদের যাদের IELTS রাইটিং এ অনেক প্রবলেম হয়, আমাদের অনেকেরই অভিযোগ থাকে যে আমরা কেন স্কোর ইমপ্রুভ করতে পারি না, তাদের জন্য এই লিঙ্কিং ওয়ার্ডসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ লিঙ্কিং ওয়ার্ডস আপনার স্কোরকে অনেকটুকু ইমপ্রুভ করতে হেল্প করে। হ্যাঁ, আপনি যখন লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করবেন তখন এক্সামিনার বুঝতে পারে দ্যাট ইউ আর আ স্কিলড পারসন ইন ইংলিশ রাইটিং। হ্যাঁ, আর তার জন্য আপনাকে শুধু একটা দুটো সেন্টেন্স দিয়ে লিঙ্কিং ওয়ার্ডস শেখাটা আমি আপনাদেরকে দেখাবো না, বরঞ্চ প্যারাগ্রাফে আপনারা কিভাবে ইউজ করবেন এবং কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের যে IELTS রাইটিং টাস্ক 1 থাকে, যেখানে আমাদেরকে গ্রাফ, ডায়াগ্রাম, চার্ট, পাই চার্ট দেওয়া থাকে, সেখানে আমরা এই কম্পেয়ার বেস লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করলে আমরা অনেকটুকু নিজেদের মার্কসটা ইমপ্রুভ করতে পারবো। কেন বলছি, কারণ দেখেন আমাদের যে টাস্ক 1টা থাকে, যেটা আমাদের 150 ওয়ার্ডসে লিখতে হয়, ওখানে আমাদেরকে যে গ্রাফগুলো দেওয়া থাকে বিভিন্ন বছরে বিভিন্ন জিনিসের কোয়ান্টিটি দেওয়া থাকে। তো ওখানে যদি আপনি এরকম কম্পেয়ার বেস লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করতে পারেন, এটা আপনার কি পরিমাণে যে আপনার রাইটিং স্কোর ইনক্রিজ করতে পারবে, ইউ ক্যানট ইভেন ইম্যাজিন। হ্যাঁ, তো আপনারা খুব মনোযোগ দিয়ে আমার লেকচারটা দেখবেন এবং আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করব আপনাদেরকে হাতে ধরে বোঝানো। ওকে, আচ্ছা। তো প্রথমে হচ্ছে ইন কম্প্যারিজন, মানে কি তুলনায়। ইন কম্প্যারিজন টু লাস্ট ইয়ার দিস উইন্টার হ্যাজ বিন মাচ কোল্ডার অ্যান্ড স্নোইয়ার, মানে কি গত বছরের তুলনায় এইবারে যে শীতটা সেটা আরো বেশি কি ঠান্ডা এবং কি তুষারময়। Just as, মানে কি ঠিক যেমন। Just as exercise is important for physical health, reading is essential for mental well-being. ঠিক যেমন ব্যায়াম শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, রিডিংটাও কি বা পড়াটাও কি গুরুত্বপূর্ণ কি মানসিক এটাকে কি বলে মানসিক স্বাস্থ্যের জন্য, ওকে, বা মানসিক অবস্থা ভালো রাখার জন্য। সিমিলারলি, মানে কি একইভাবে। Dogs are loyal and protective pets. Similarly, cats can form strong bonds with their owners and show affection in their own way. কুকুররা লয়াল এবং প্রোটেক্টিভ পেটস, একইভাবে বিড়ালরাও কি তাদের ওনারদের সাথে বা মালিকদের সাথে স্ট্রং বন্ডিং রাখে এবং তারা তাদের নিজের ওয়েতে তারা তাদের ভালোবাসাটা বা আদরটা দেখায় বা স্নেহটা দেখায়। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ লাইকওয়াইজ, মানে কি একইভাবে। শি এনজয়েড দ্য মুভিজ সাসপেন্স অ্যান্ড প্লট টুইস্ট, লাইকওয়াইজ হার ফ্রেন্ডস ফাউন্ড ইট থ্রিলিং অ্যান্ড এঙ্গেজিং, মানে হচ্ছে সে মুভির যে সাসপেন্স এবং প্লট টুইস্টটা ছিল সেটা খুব এনজয় করেছে, একইভাবে তার ফ্রেন্ডরা এই মুভিটাকে পেয়েছে কি থ্রিলিং অ্যান্ড এঙ্গেজিং হিসেবে, মানে রোমাঞ্চক আর কি। হ্যাঁ, রোমাঞ্চক এবং মানে মানুষকে কানেক্ট রাখতে পেরেছে। থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চক, অ্যান্ড এঙ্গেজিং মানে কি মানে তারা এটার সাথে খুব কানেক্টেড ফিল করেছে আর কি। ওকে, অন দ্য কন্ট্রারি, মানে কি বিপরীতে। I thought the test would be difficult. On the contrary, it was surprisingly easy. মানে কি আমি ভেবেছিলাম পরীক্ষাটা খুবই কঠিন হবে, বিপরীতে কি দেখলাম যে এটা বিস্ময়জনকভাবে সহজ। তারপর হচ্ছে ইনস্টেড অফ, মানে কি পরিবর্তে। ইনস্টেড অফ টেকিং দ্য বাস, she decided to walk to work to enjoy the fresh air. মানে কি যে বাস নেওয়ার পরিবর্তে সে সিদ্ধান্ত নিল সে হেঁটে কাজে যাবে, যাতে করে সে কি এটাকে কি বলে যে ফ্রেশ বাতাস সেটা সে যেন উপভোগ করতে পারে।
এখানে এনজয় বলতে উপভোগ করানো বোঝানো হচ্ছে। আনলাইক মানে হচ্ছে ভিন্ন। আনলাইক হিজ ওল্ডার ব্রাদার জেক প্রেফার্স কোয়াইট নাইটস অ্যাট হোম ওভার পার্টিজ, মানে হচ্ছে সে তার বড় ভাইয়ের মতো না, জেক প্রেফার করে কি বাসায় রাত কাটানো পার্টিতে যাবার থেকে। লাস্ট ওয়ান, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে। আই লাভ স্পেন্ডিং টাইম in big cities because of the vibrant atmosphere. On the other hand, the countryside offers peace and tranquility that I also enjoy. মানে হচ্ছে কি আমি বড় শহরে সময় কাটানো ভালোবাসি, এটার যে ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার আছে সেটার জন্য। অন্যদিকে কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম বোঝায়, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম। অন দ্য আদার হ্যান্ড দ্য কান্ট্রি সাইড অফার্স পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, মানে যে গ্রামটা সেটা অফার করে কি শান্তি এবং প্রশান্তি, যেটা যেটা আমি কি খুব উপভোগ করি। ওকে, এখন আমরা যে জিনিসগুলো খেয়াল রাখবো, আমাদের অনেকেরই ধারণা থাকে যে লিঙ্কিং ওয়ার্ডস সবসময় মনে হয় সেন্টেন্সের ফার্স্টে ইউজ হয়, হ্যাঁ, বা অনেকে আবার ভাবে যে সেন্টেন্সের মিডলে ইউজ হয়, বাট ইট ক্যান বি ইউজড এনিওয়ার। হ্যাঁ, ফার্স্টে ইউজ হতে পারে, মিডলেও ইউজ হতে পারে, হ্যাঁ, বেসড অন ইয়োর নিডস হাউ ইউ ওয়ান্ট টু প্লেস ইট। আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে পাংচুয়েশন রিলেটেড। যখনই আপনারা মিডল অফ দ্য সেন্টেন্সে ইউজ করছেন, অলওয়েজ মেক শিওর যে দেখেন ওনারা কিভাবে, মানে আমরা কিভাবে লিখেছি। এটা হচ্ছে আমরা সেমিকোলনটা লিঙ্কিং ওয়ার্ডসে আগে দিয়েছি, যে ফার্স্ট যে সেন্টেন্সটা ছিল ওটা কমপ্লিটের পর সেমিকোলন দিয়ে আমার লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে তারপর কমা দিয়ে কি আমার যে সেকেন্ড সেন্টেন্সটা সেটা আমি লিখেছি। সেম লাইকওয়াইজ আমরা কি সেম কাজ করেছি, অন দ্য কন্ট্রারিতেও আমরা সেম কাজ করেছি, হ্যাঁ। তারপর ইনস্টেড অফ এ না, আর ইনস্টেড অফটা মোস্ট অফ দ্য টাইমস এন্ড এজ এ ফার্স্ট ইউজ হয়, দিস ওয়ান ইজ দ্য only exceptional case. আনলাইকটাও আপনার সেন্টেন্সের কি বলে ফার্স্টেই মোস্ট অফ দ্য টাইম ইউজ হয়। আচ্ছা, রিমেনিং অল ইউ ক্যান ইউজ ইট এনিওয়ার, বাট এই দুটাটা আমি সবসময় দেখেছি যে অলওয়েজ সেন্টেন্সের ফার্স্টে ইউজ হয়, তাই এটা বলা। আচ্ছা, তো এখন আমরা প্যারাগ্রাফ বেসড এটা পড়বো, দেন আমরা চলে যাব হচ্ছে ইমফ্যাসিস বেসড লিঙ্কিং ওয়ার্ডস। আচ্ছা, in comparison to last year, this winter has been much colder and snowier. মানে কি গত বছরের তুলনায় এবারে শীতটা কি অনেক বেশি শীতল ছিল এবং তুষারময় ছিল। Just as warm clothes are essential for staying comfortable, a good heating system is necessary for keeping the house ওয়ার্ম। মানে কি ঠিক যেমন উষ্ণ কাপড় কি গুরুত্বপূর্ণ, খুব আরামদায়ক, মানে আরামদায়কভাবে থাকার জন্য একটা ভালো হিটিং সিস্টেমও কি খুবই গুরুত্বপূর্ণ ঘরটাকে কি উষ্ণ রাখার জন্য। সিমিলারলি ড্রিঙ্কিং হট বেভারেজেস ক্যান হেল্প পিপল স্টে ওয়ার্ম ডিউরিং ফ্রিজিং টেম্পারেচার। একইভাবে যদি আমরা গরম পানীয় খাই বা পান করি, গরম পানীয় বেসিক্যালি পান করি, সেটাও কি আমাদেরকে এই ঠান্ডা টেম্পারেচারে কি উষ্ণ রাখতে কি হেল্প করবে, আচ্ছা, বা মানুষদেরকে হেল্প করবে। লাইকওয়াইজ লেয়ারিং ক্লোথস প্রোভাইডস এক্সট্রা ইনসুলেশন এগেইনস্ট দ্য কোল্ড। মানে কি একইভাবে এই যে দেখেন দিজ আর সিনোনিমস, বেসিক্যালি সিমিলারলি লাইকওয়াইজ ইজ আ সিনোনিম বিকজ এটার মানে হচ্ছে একইভাবে, এটার মানে হচ্ছে একইভাবে, ঠিক আছে। আর জাস্ট আমি এটা একটু মার্ক করে দিই ফর ইয়োর অ্যাটেনশন। আচ্ছা, জাস্ট দিস ওয়ান instead of ওকে, তো আমরা যেন কোথায় ছিলাম, হ্যাঁ, লাইকওয়াইজ। তো লাইকওয়াইজ দিয়ে কি বোঝা যাচ্ছে, একইভাবে, এক তাহলে কি একইভাবে লেয়ারিং ক্লোজ মানে একটার পর যে একটা কাপড় পরে না, লেয়ার বেস যে ক্লোজগুলো, ওগুলা পরার মাধ্যমে আমরা শীতের বিরুদ্ধে কি নিজেকে কি প্রোটেক্ট করতে পারবো। অন দ্য কন্ট্রারি সাম পিপল প্রেফার উইন্টার ওভার সামার বিকজ দে এনজয় অ্যাক্টিভিটিস লাইক স্কিইং অ্যান্ড স্নোবোর্ডিং। মানে কি বিপরীত, অন দ্য কন্ট্রারি মানে কি বিপরীতে, আমরা যারা টাস্ক 2 করি তাদের কিন্তু এই যে অন দ্য কন্ট্রারি আমরা অনেক ইউজ করি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, কারণ আমরা যখন একটা যুক্তি বিপরীতে আরেকটা যুক্তি উপস্থাপন করতে চাই, এই লিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক টাইমে ইউজ করি, ঠিক আছে। যারা জানেন না
তাদের জন্য আমি বলে দিচ্ছি অন দ্য কন্ট্রারি কিন্তু আপনি তখন ইউজ করতে পারবেন আপনার প্যারার শুরুতে, বা যদি চান মাঝখানেও দিয়ে আপনি আপনার স্টার্টিংটা করতে পারবেন যুক্তিটা, মানে বিপরীত যুক্তি উপস্থাপনের জন্য। তার মানে কি, বিপরীতে যেসব মানুষরা শীত পছন্দ করে সামারের থেকে, কিছু মানুষরা কি গ্রীষ্মকালের থেকে শীতকাল বেশি পছন্দ করে, কি কারণ তারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এনজয় করতে পারে, মানে উপভোগ করতে পারে। সেগুলো কি কি? স্কিইং, স্নোবোর্ডিং। আচ্ছা, ইনস্টেড অফ স্টেইং ইনডোরস অল সিজন, মানে হচ্ছে যে ঘরে থাকার পরিবর্তে দে টেক অ্যাডভান্টেজ অফ দ্য স্নো ফর আউটডোর ফান। তারা কি বাইরের যে এই যে তুষার আছে সেটা কি অ্যাডভান্টেজ নেয় এবং তারা কি সেটা মজা করে। হ্যাঁ, বাইরে যে কি তারা অনেক বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটিস করে যার মাধ্যমে তারা কি মজা করে। আচ্ছা, আনলাইক দোজ হু ডিসলাইক দ্য কোল্ড, উইন্টার লাভার্স এমব্রেস দ্য চিলি ওয়েদার। মানে কি, যারা উইন্টারটা পছন্দ করে না তাদের বিপরীতে যারা উইন্টার লাভার অ্যাকচুয়ালি, তারা এই শীতের যে ওয়েদারটা আছে তারা খুব সাদরে গ্রহণ করে বা ভালোবাসে। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ অন দ্য other hand, some people dream of moving to warmer places to escape the harsh উইন্টার কন্ডিশনস। মানে কি, অন্যদিকে কিছু মানুষ কি স্বপ্ন দেখে যে তারা উষ্ণ জায়গায় যাবে, যারা কিনা এরকম তীব্র শীতের যে কন্ডিশনটা আছে বা অবস্থাটা আছে, যারা যারা সেটা থেকে বাঁচতে চায়। তো এটা ছিল আমাদের কম্পেয়ার বেস লিঙ্কিং ওয়ার্ডস। এখন আমরা হচ্ছে এমফ্যাসিস বেস লিঙ্কিং ওয়ার্ডসটা কভার করব। এখন আমরা বুঝবো এমফ্যাসিস বেসড লিঙ্কিং ওয়ার্ডস। এমফ্যাসিস কথাটার অর্থ হচ্ছে জোর দেওয়া। তো এমফ্যাসিস বেসড লিঙ্কিং ওয়ার্ডস আমরা তখন ব্যবহার করতে পারবো যখন আমরা আমাদের ওপিনিয়নকে কি জোরালোভাবে উপস্থাপন করতে চাবো, বা আমরা এমন কোনো পার্টিকুলার টপিককে হাইলাইট করতে চাচ্ছি বা জিনিসটাকে আমরা আরেকটু স্পেসিফাই বা নির্দিষ্ট করতে চাচ্ছি। এরকম ক্ষেত্রে আমরা এরকম এমফ্যাসিস বেস লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু ইউজ করতে পারি। এখন তাহলে আমরা এক্সাম্পলগুলো পড়ে নিই যে এক্সাম্পলগুলো কি কি এমফ্যাসিস বেস লিঙ্কিং ওয়ার্ডসের। ইন পার্টিকুলার, ইম্পর্টেন্টলি, ইনফ্যাক্ট, স্পেশালি, অ্যাবাভ অল, সিগনিফিকেন্টলি, ইভেন, উইদাউট আ ডাউট। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। এখন আমাদের যে রাইটিং টাস্ক 2 আছে সেখানে কিন্তু কি আমরা এই এমফ্যাসিস বেস লিঙ্কিং ওয়ার্ডসগুলো যদি সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কি রাইটিং এর মার্কস কি একদম আরামসে ইনক্রিজ করতে পারবো। জাস্ট আমাদেরকে টেকনিকটা জানতে হবে যে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়বো যে ফার্স্টলি আমরা পড়বো হচ্ছে ওয়ান টু ওয়ান সেন্টেন্সে এগুলো কিভাবে অ্যাপ্লাই হয়। নেক্সটে আমরা পড়বো হচ্ছে যে প্যারাগ্রাফ বেসডে হাউ ইউ ক্যান অ্যাপ্লাই দিস লিঙ্কিং ওয়ার্ডস। লেটস স্টার্ট। তো ইন পার্টিকুলার কথাটার মানে কি বিশেষ করে, তার মানে কি স্পেসিফাই করতে চাচ্ছে বা হাইলাইটও করতে চাচ্ছে, রাইট? তো ইন পার্টিকুলার দিকে আমরা খুব সহজেই আমরা এই লিঙ্কিং ওয়ার্ডটার মাধ্যমে আমরা কোনো জিনিসকে যদি বিশেষভাবে উপস্থাপন করতে চাই বা নির্দিষ্ট করে উপস্থাপন করতে চাই বা জিনিসটাকে আরও আমাদের রাইটিংয়ে হাইলাইট করতে চাই তাহলে কিন্তু আমরা এই লিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু কি ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলটা হচ্ছে I love all kinds of fruit, but in particular I enjoy eating mangoes ডিউরিং দ্য সামার। মানে আমি সব ধরনের ফল পছন্দ করি, বিশেষ করে আমি কি গ্রীষ্মের সময় আম খাওয়া পছন্দ করি। দেখেন ইন পার্টিকুলার বিশেষভাবে বোঝানো হচ্ছে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্টলি, মানে কি গুরুত্বপূর্ণভাবে, তার মানে কি হাইলাইট করা হচ্ছে বা স্পেসিফাই করে বোঝানো হচ্ছে, ঠিক কিনা? ওকে, তো এক্সাম্পলটা হচ্ছে she prepared well for the interview by researching the company, practicing common questions, and importantly getting a good night's sleep. মানে কি সে তার ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়েছে রিসার্চ করার মাধ্যমে, ওই কোম্পানিটার সম্বন্ধে কি রিসার্চ করার মাধ্যমে এবং কমন যে প্রশ্নগুলো আসে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এবং গুরুত্বপূর্ণভাবে বা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি একটা ভালো ঘুমের মাধ্যমে, রাইট? আচ্ছা, তো এখানে ঘুমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ কি ঘুম ভালো করে যদি আমরা ঘুমাই আমাদের ইন্টারভিউর আগে আমাদের মনটা ফ্রেশ থাকবে, তো অটোমেটিক্যালি আমাদের কি ইন্টারভিউটা ভালো যাবে। তো এরকমই যেমন আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে আমাদের কি নিজেদের ওপিনিয়ন সেট করতে হয়। অন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দিস লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ইউ ক্যান ইজিলি ইমপ্রুভ ইউর স্কোরস। আচ্ছা,
থার্ড ওয়ান, ইনফ্যাক্ট মানে কি আসলে, এটা তো আমরা অনেক ইউজ করে থাকি বিভিন্ন সেন্টেন্সে। আই থট দ্য টেস্ট উড বি ডিফিকাল্ট, আমি ভেবেছিলাম পরীক্ষাটা খুব কঠিন হবে। ইনফ্যাক্ট আসলে ইট ওয়াজ মাচ ইজিয়ার দেন আই এক্সপেক্টেড, মানে কি আসলে এটা খুব সহজ ছিল আমার, এটা কি এক্সপেকটেশনের থেকেও বেশি। আচ্ছা, নেক্সট ওয়ান, স্পেশালি বিশেষ করে, আই লাভ ইটালিয়ান ফুড স্পেশালি পাস্তা উইথ ক্রিমি আলফ্রেডো সস, মানে কি আমি ইটালিয়ান খাবার পছন্দ করি, বিশেষ করে পাস্তা, তার সাথে যদি ক্রিমি অ্যালফ্রেডো সস থাকে। দেখেন আমি মানে এখানে যে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা কি বিশেষ করে বোঝানোর মাধ্যমে কি জিনিসটা, আমার যে আইডিয়াটা বা আমার যে ওপিনিয়নটা আমি হাইলাইট করছি বা স্পেসিফাই করছি, এটাই হচ্ছে এমফাসিস বেসড লিঙ্কিং ওয়ার্ডস এর কাজ। আচ্ছা, অ্যাবাভ অল মানে হচ্ছে সর্বোপরি, সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড অ্যাবাভ অল প্রেজার্ভেন্স, মানে কি যে সাফল্যের জন্য প্রয়োজন পরিশ্রম, উৎসর্গ এবং সর্বোপরি সংরক্ষণ। এই যে অ্যাবাভ অলটা হচ্ছে আমার লিঙ্কিং ওয়ার্ড, এমফাসিস বেসড লিঙ্কিং ওয়ার্ড। ওকে, দেন হচ্ছে দ্য নেক্সট ওয়ান, সিগনিফিকেন্টলি মানে কি উল্লেখযোগ্যভাবে, দ্য নিউ পলিসি হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভড এমপ্লয় প্রোডাক্টিভিটি অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন, মানে হচ্ছে মানে হচ্ছে যে নতুন যে পলিসিটা সেটা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে কর্মীদের যে উৎপাদন ক্ষমতা ছিল সেটাকে, এবং তাদের জবের প্রতি যে সন্তুষ্টিটা ছিল সেটাকেও। ওকে, নেক্সট ওয়ান, ইভেন মানে কি এমন কি, তো সেন্টেন্সটা হচ্ছে শি ওয়াজ সো ডিটারমাইন্ড টু সাকসিড দ্যাট শি স্টাডিড ইভেন অন উইকেন্ডস, মানে হচ্ছে সে সাফল্যের প্রতি এতটাই বেশি দৃঢ় ছিল যে সে তার উইকেন্ড মানে বন্ধেও, এমনকি সে তার বন্ধেও কি পড়াশোনা করেছে। দ্য লাস্ট ওয়ান, উইদাউট আ ডাউট মানে হচ্ছে নিঃসন্দেহে, উইদাউট আ ডাউট দিস ইজ দ্য বেস্ট ভ্যাকেশন আই হ্যাভ এভার হ্যাড, মানে নিঃসন্দেহে আমি যতগুলা মানে ভ্যাকেশন কাটিয়েছি তার মধ্যে থেকে এটা সবচেয়ে ভালো ছিল বা সবচেয়ে বেস্ট ছিল। ওকে, এখন আমরা প্যারাগ্রাফ বেসড এটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটাই আমরা এখন পড়ি। ওকে, I enjoy traveling to new places, but in particular, I love visiting cities with rich history and culture. মানে কি আমি নতুন যে জায়গাগুলো সেগুলোতে ঘোরা পছন্দ করি বা উপভোগ করি, কিন্তু বিশেষ করে আমি যেসব শহর, যেসব শহরে কি ইতিহাস এবং সংস্কৃতি সমৃদ্ধ সেসব শহরে কি ঘুরতে বেশি ভালোবাসি। বিশেষ করে দিয়ে কি এটার উপর সে জোর প্রকাশ করেছে যে সে নতুন প্লেস পছন্দ করে, কিন্তু বিশেষ করে সে পছন্দ করে ওই জায়গাগুলো যেখানের বা যে শহরের ঐতিহ্য বা ইতিহাস খুব সমৃদ্ধ বা যেটা সংস্কৃতি কি খুব সমৃদ্ধ। আচ্ছা, নেক্সটে বলেছে ইম্পর্টেন্টলি এক্সপ্লোরিং হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস, হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস বলতে বোঝানো হচ্ছে ঐতিহাসিক নিদর্শন, অ্যালাউজ মি টু লার্ন মোর অ্যাবাউট দ্য পাস্ট, মানে হচ্ছে গুরুত্বপূর্ণভাবে এই যে ঐতিহাসিক নিদর্শনগুলা ঘোরার মাধ্যমে এটা আমাকে কি তাদের যে অতীত সেটা সম্বন্ধে জানতে কি সাহায্য করে। In fact, the ancient ruins in Rome were some of the most fascinating sights I have seen. I am drawn to this experience, especially when they offer a chance to try local cuisine. তো ইনফ্যাক্ট মানে কি আসলেই অ্যানশিয়েন্ট রুইন্স মানে হচ্ছে প্রাচীন ধ্বংসাবশেষ, তাহলে কথাটার অর্থ হচ্ছে যে আসলেই রোমে যে প্রাচীন ধ্বংসাবশেষের স্থান আছে সেটা আমার দেখা আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে কি অন্যতম। ওকে, তারপরের যে সেন্টেন্সটা সেটার অর্থ এটা হচ্ছে যে আমি এই অভিজ্ঞতাগুলোর প্রতি কি বেশি আকৃষ্ট হই, বিশেষ করে যখন কিনা যে মানে তারা আমাদেরকে কি তাদের যে লোকাল যে খাবার দাবার সেটা ট্রাই করতে বা টেস্ট করতে কি অফার করে থাকে। ওকে, above all, I value the opportunity to meet new people and hear their stories. সর্বোপরি আমি ভ্যালিউ দিই বা আমি গুরুত্ব দিই নতুন মানুষদের সাথে কি নতুন মানুষদের সাথে পরিচিতি হবার সুযোগকে, এবং তাদের থেকে যে গল্পগুলো শোনা যায় সেটাকে কি সে বেশি ভ্যালিউ দিয়ে থাকে। আচ্ছা, traveling has significantly
broadened my perspective on the world। মানে কি সিগনিফিকেন্টলি মানে কি ছিল উল্লেখযোগ্যভাবে, তার মানে কি এই যে ভ্রমণ এটা মানে তার যে দুনিয়ার প্রতি তার যে যে এটাকে কি বলে পয়েন্ট অফ ভিউ ছিল বা পার্সপেক্টিভ ছিল, হ্যাঁ, বা দুনিয়াটাকে দেখার যে তার যে ধরন ছিল সেটাকে কি উল্লেখযোগ্যভাবে কি ব্রডেন করে ফেলেছে বা বড় করে ফেলেছে, হ্যাঁ, মানে তার যে চিন্তা ভাবনা সেটাকে কি আরো বেশি কি প্রশস্ত করে ফেলেছে। আচ্ছা, ইভেন ইন ওয়েজ আই নেভার এক্সপেক্টেড, এমনকি এমনভাবে যেটা আমি কখনো কি আশাও করিনি। উইদাউট আ ডাউট, নিঃসন্দেহে, এভরি ট্রিপ হ্যাজ লেফট মি উইথ আনফরগেটেবল মেমোরিজ, মানে কি নিঃসন্দেহে প্রত্যেকটা ভ্রমণ, হ্যাঁ, আমার আমাকে কোনো না কোনো কি আম, মানে না ভোলার মতো মেমোরি বা স্মৃতি দিয়ে এসেছে বা দিয়ে রেখেছে। তো এটা ছিল আমাদের ক্লাস, যেখানে আমরা আজকে কম্পেয়ার বেসড লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড এমফ্যাসিস বেসড লিঙ্কিং ওয়ার্ডস এর সেন্টেন্স মেকিংটা শিখেছি। নট অনলি আমরা সিঙ্গেল সেন্টেন্স মেকিং শিখেছি, বাট আমরা প্যারাগ্রাফ বেসড সেন্টেন্স মেকিংও কি শিখেছি, কিছু নতুন ওয়ার্ডও শিখেছি, হ্যাঁ, যেটা আমাদের ভোকাবুলারিটা ইনক্রিজ করতে হেল্প করেছে। তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে আমার ভিডিওটা হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, আপনারা আমাকে মোটিভেট করতে চাইলে আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ আ গ্রেট ডে।